মিথ্যাকে দিয়ে কখনোই সত্যি দেখা যায় না। সত্যি 12 বছর পরে হলো সত্যি কিন্তু নিজে থেকেই বেশি উঠবে, এটা কিন্তু বাস্তব কথা। যতই মানুষ বুদ্ধি হোক আর যতই মানুষ চালাকি করুক, যত কিছুই করুক, সত্যিকে কোনোদিন দামা চাপা দিয়ে রাখতে পারে না। সেটা বেশে উঠবেই, হয়তো বা 2 দিন সময় লাগে, কিন্তু সেটা বেশে উঠেই, আজ হোক বা কাল হোক। এটা হচ্ছে বাস্তব কথা। বর্তমানে মানুষজন কিন্তু অনেক চালাক বা অনেক বুদ্ধিমতী বা অনেক বুদ্ধি তাদের, অনেক জ্ঞান তাদের, সে মানুষগুলো কিন্তু একটা সময় হলো তাদের চালাকি ধরা পড়ে যায়। যতই চালাকি করুক, যতই তারা বুদ্ধিমতী হোক, তো সবসময় চেষ্টা করবেন যে সত্যর পথে থাকার জন্য। সত্য কোনোদিন ডুবে যায় না, সত্য ভেসে উঠবেই। হয়তোবা সৎ পথে থাকলে মানুষের একটু কষ্ট করতে হয়, একটু ভোগান্তিতে থাকতে হয়, কারণ পিছনে যে মানুষগুলো থাকে সে মানুষগুলো তো আপনাকে রাত দিন প্রতিনিয়ত বিরক্ত করেই যাবে। আপনাকে তো বিরক্ত করার জন্য তাদেরকে পাঠানো হয়েছে। তারা কিন্তু আপনার পিছন কখনোই ছাড়বে না। কিছু কিছু মানুষ, যখন একটা মানুষের পিছনে শত্রু লেগে যায়, তখন কিন্তু শত্রুগুলো ছাড়াইতে গেলে অনেক কষ্ট করতে হয়। আর আমি মনে করি মানুষের পিছনে শত্রু থাকা অনেক ভালো। কারণ কি জানেন, শত্রু থাকলে মানুষ সাবধানে পা ফেলে। যে জায়গায় একটা পা ফেলতে যাবে বা একটা কাজে হাত দিতে যাবে, আপনি যাই কিছু করেন না কেন, শত্রুর কথা আপনার মনে পড়বে, তখনই কিন্তু আপনি নিজে সাবধান হয়ে কাজ করবেন। আপনার তাড়াহুড়া করে ভুলভাল কোনো কাজ করবেন না। একটা কাজ করার আগে ভাববেন, চিন্তা করবেন যে সে কাজটা আপনার কোনো ভুল হবে কিনা, সঠিক হবে কিনা। 10 বার ভাববেন, তারপরে সে কাজটাতে হাত দিতে যাবেন। তা আমি মনে করি জীবনে শত্রু থাকা প্রয়োজন বা শত্রু থাকা ভালো। মানুষ অনেক অনেক হুঁশিয়ার হয়ে থাকে। জীবনে শত্রু নিয়ে কখনোই ভাবতে নেই, কারণ শত্রু জীবনে আসবে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। শত্রু প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। শত্রু কখনো কমানো যায় না, এদিকে কমাবেন ওদিকে বাড়বে, ওদিকে বাড়বে এদিকে কিন্তু কমবে, এটাই স্বাভাবিক। টাকা পয়সা যেমন মানুষের হাফ ডাউন হয়, শত্রু মানুষের জীবনে কিন্তু এইভাবে হাফ ডাউন হয়। এদিকে সাইডটা যদি আপনার জীবনে ভালো হয়ে যায়, ওই সাইডটা কিন্তু আপনার জীবনে খারাপ হয়ে উঠবে, শত্রু দাঁড়াবে। এটা কিন্তু স্বাভাবিক, বাস্তব জীবনের প্রমাণ। আমার কথাগুলো জীবনে প্রত্যেকটা চলাফেরার ক্ষেত্রে মিলিয়ে দেখবেন যে সত্যি কিনা মিথ্যা। তা সবসময় চলার চেষ্টা করবেন সৎ পথে, কখনো মিথ্যার আশ্রয় নিতে যাবেন না, কারণ একদিন না একদিন ধরা পড়ে যাবেন, তখন কিন্তু আপনাকে হাত পাততে হবে, শত্রুর কাছে মাথা নত করতে হবে। এমন কোনো কাজ করবেন না যে শত্রুর কাছে আপনার মাথা নত করতে হয়, সবাই দেখে আপনাকে হাসির পাত্র মনে করে। সৎ পথে থাকলে সবসময় মাথা উঁচু করে চলা যায়, এটা কিন্তু সঠিক কথা। আপনি যতই চেষ্টা করেন না কেন যে আমি সৎ পথে না থেকে মিথ্যা পথে চলে আমি উঁচু করে থাকবো, সম্মানী হব, কোনোদিনও পারবেন না। কারণ একদিন না একদিন সত্য আপনাকে টেনে হেঁচড়ে নিচে নামাবে, তখন আপনার সমাজে মুখ দেখানোর মতো কোনো রাস্তা থাকবে না। সৎ পথে থাকুন, মানুষকে সৎ পথে থাকতে দিন। মানুষকে একটা বুদ্ধি দিতে গেলে সঠিক বুদ্ধিটাই দেবেন। যতটুক আপনার বুদ্ধিতে যুক্তিতে মনে হয় ভালো, সে বুদ্ধিটাই মানুষকে দিবেন। নিজে কোনোদিন ঠকবেন না, অন্যজনকে কোনোদিন ঠকাতে যাবেন না। এটা হচ্ছে সত্যি বাস্তব কথা। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। কে কোথা থেকে দেখছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।